সুপ্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো বাংলাদেশের উত্তরবঙ্গের একবারে সীমান্তবর্তী জেলা পঞ্চগড় শহর। আর পঞ্চগড় শহরের একমাত্র স্থলবন্দর বাংলাবান্ধা। তো আপনাদের দেখাবো বাংলাবান্ধার সুন্দর দৃশ্যাবলী, সেই সাথে থাকছে তেঁতুলিয়া ইকো পার্কের সুন্দর দৃশ্য। তো এই মুহূর্তে আমরা বলতে বলতে চলে এসেছি মোটামুটি তেঁতুলিয়ার কাছাকাছি ডাহুক নদীর কাছে। চলুন দর্শক দেখি। সেই নদী, এদিকে ভারত থেকে এসেছে এই নদীটি, ডাহুক নদী, এবং সামনে ডাহুক সেতু। আমরা এই মুহূর্তে হচ্ছে বাংলাবান্ধা জিরো পয়েন্টের দিকে রওনা দিচ্ছি। নদীতেই অনেকে পাথর সংগ্রহ করতেছেন, পাথর সংগ্রহ করার কাজ আমরা দেখছি। এই সেতুর উপর, ডাহুক সেতুর উপরে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আজকে আমার এই সফরে আমরা দুজন আছি। আমার সাথে আছেন প্রফেসর সুনীল চন্দ্র রায়, কিশোরগঞ্জ বিএম কলেজের একজন প্রভাষক। তো আপনার এই এই এলাকায় কি আগে কখনো আসা হয়েছে? না, এই এলাকায় আমি আগে আসছি, সেই জন্য আজকে আসা যে তেঁতুলিয়া এবং বাংলাবান্ধাটা দেখে যাই। অনুষ্ঠান থেকে আসা ছিল যে কিন্তু আসা হয়নি, সেই জন্য আজকে রওনা দিয়েছি। সবাই আশীর্বাদ করবেন, আমার জন্য ভালো হবে। তেঁতুলিয়া বাংলাবান্ধা ঘুরে আসতে। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপাতত এখানে রাখছি, সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা তেঁতুলিয়া উপজেলায় শহরে, তেঁতুলিয়া উপজেলা শহরে অবস্থান করছি। বর্ডার ঘেঁষা এই শহরটি আমরা এক নজর আপনাদের দেখাচ্ছি এবং আমরা দেখছি। ভাই, এই নদীটার নাম কি ভাই? মহানন্দা। এখানে একটা পার্ক ছিল না কোথাও যেন? ডাক বাংলা না, আছে ওটা এখনো সামনে না? ও আচ্ছা, সামনে। আর এই নদীটি ইন্ডিয়া থেকে এসেছে না? এটা কি নদীটা কি ইন্ডিয়ার মধ্যে না বাংলাদেশে পড়েছে? ইন্ডিয়া পড়েছে নদীটা। দর্শক, এই যে নদীটা আপনারা দেখছেন, আহ, এটা মূলত সামনে ভারত থেকে এসেছে, এবং আমরা শুনছিলাম এলাকাবাসীর মূলত মুখ থেকে আসলে এই নদীটার নাম হচ্ছে মহানন্দা। উন্মুক্ত একটা জায়গা এটা। বিকেল বেলা সাধারণত এখানে অনেক লোকের সমাগম হয় উন্মুক্ত পরিবেশে ঘোরাফেরা এবং বিনোদনের জন্য। এখানে মাছ মারলে তো সমস্যা হয় না।
ওই যে নদীর ওপারটা কোন জায়গা পড়তেছে ইন্ডিয়ার? ওটা তো মনে হয় যে হিলে কুন্দা বাটা আগে তো মনে হয় যে এখন বাজারে তো মুদ্রা একটা বাজার আগে। এখন তো সীমানা তো দর্শক, আমরা এখন এখান থেকে রওনা হচ্ছি মূলত এই তেঁতুলিয়া ডাক বাংলো যে পার্ক আছে সেই পার্কে। সেখান থেকে আপনাদের নিয়ে যাব বাংলা বান্ধা জিরো পয়েন্টে। তো এখানে আর আমরা ভিডিওটি বাড়াচ্ছি না। চলুন দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব তেঁতুলিয়া ডাক বাংলো পার্ক। কি মনে হচ্ছে এখানে এসে যে যদি নদীর ওপারটা একটু যাইতাম নাকি? বাঙালি না, এটা আমরা তো ট্রাভেলে আছি, তো ট্রাভেলিং করে যদি আমরা ভারতে তো ওখান করতে পারতাম। হ্যাঁ, চা বাগান খুবই ভালো দেখেই মনে হচ্ছে দেখি যে গাছপালা এবং চা বাগানের যদি একটু দেখতে পারতাম। মনের বেশ আকাঙ্ক্ষা না? এবং মনোরম একটা সুন্দর পরিবেশ, সেই চা বাগানগুলি যেটা বিকেলবেলা কর্মসূচি করে সুন্দর সুন্দর পরিবেশ থাকে। আমরা দূর দূরান্ত একটু না গিয়ে যদি এখানে এসে দু একটা দিন বিকেলে পরন্ত বিকেলটা উপভোগ করতাম। দুই দেশের কত না ভালো হইতো। হ্যাঁ, দুটি দেশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা। আচ্ছা। আমরা অবস্থান করছি বাংলাদেশের তেঁতুলিয়া ইকো পার্কে, আর এই নদীর ওপারেই আছে। দর্শক, এখানে একটু বিশ্রাম নিচ্ছি এই মহানন্দা নদীর তীর যেটাকে বলা হয়। নদীর তীর ঘেঁষে কিন্তু বাংলাদেশ সীমান্ত তেঁতুলিয়া ইকো পার্ক। আর ইকো পার্কের মূলত এই যে সাইটটা আপনারা দেখছেন একবারে লাগা পার্শ্ববর্তী যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার নদীর ওপারটাই হচ্ছে ইন্ডিয়া, তথা ভারত। এই ইকো পার্কের কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। আসলে এখানে ইকো পার্কের চেয়ে এখানকার নদী ঘেঁষে যে চিত্রটা, উন্মুক্ত জায়গা, সেটাতে মূলত অনেকে আসে মনের বিনোদন পাওয়ার জন্য। সেটাই মূলত মুখ্য বিষয় এখানকার। এখানে সিঁড়ি আছে, আপনারা দেখছেন, সিঁড়ি দিয়ে নিচে নামতে পারবেন। ভাই, কোথা থেকে আসছেন আপনারা? দেবীগঞ্জ থানা, মানে পাশেই। আহ, দেবীগঞ্জ থানা আসলে বলা যায় আমরাও খুব কাছাকাছি, একসাথেই আছি। যাক, এখানে কি কখনো আসা হয়েছে? প্রায় আসা হয়। ও আচ্ছা, দেবীগঞ্জ থানা থেকে আসা, এখানে প্রায় আসা হয়। আচ্ছা, আজকে কি উদ্দেশ্যে এখানে? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো কি করা হয় ভাইয়া? লেখাপড়া। ওপারটা কি কখনো যাওয়া হয়েছে? না ওখানে যাওয়া কখনো যাওয়া হয়নি। আচ্ছা, কখনো সুযোগ হয়নি। কখনো সুযোগ হয়নি। চেষ্টা আছে যাবো, দেশে মানে শান্তিপূর্ণ বিকাশ হয় আচ্ছা আচ্ছা, তখন যাওয়ার চিন্তা ভাবনা। ও, তো এই ইকো পার্কে কি ঘোরা হয়েছে আজকে? আজকে হ্যাঁ ঘুরলাম, অনেক জায়গায় ঘুরলাম আর কি, ভালোই লাগলো। সব জায়গায় যদিও রাস্তায় গরম করতেছে, আচ্ছা, অনেক ভালোই লাগছে। অনেক ভালো লাগছে। দর্শক, আমরা ভাইদের সাথে একটু মত বিনিময় করলাম। ওরা মূলত এই কি বলে এটাকে, আপনাদের পঞ্চগড় না এটা? আপনাদের জেলা পঞ্চগড় না?
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে ওনারা এসেছেন। বলা যায় ওনাদের এটা জেলা, জেলা শহরের মধ্যে ওনারা আছেন। যাই হোক, পাশে আছে বাংলাবান্ধা। আমাদের ট্যুর কিন্তু বাংলাবান্ধা পর্যন্ত। আপনারা কি যাচ্ছেন নাকি ওখানে? না গেছি। এর আগে গেছেন, আমরাও গেছি অনেকবার। যাই হোক, এবারও যাচ্ছি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। দর্শক, এই হচ্ছে তেঁতুলিয়া ইকো পার্কের দৃশ্য। নদীর পাশ ঘেঁষে, মহানন্দা নদীর পার ঘেঁষে এই পার্কটি অবস্থিত। এখানে অনেকেই আসেন চিত্ত বিনোদনের জন্য, অনেকেই দূর দূরান্ত থেকে আসেন। আচ্ছা, আমরা একটু এখানে দেখি এখানকার যে মূর্তিগুলো আছে, আহ, মাটির ভাস্কর্য যেগুলোকে বলা হয়, সেগুলো আসলে এখানে ভেঙে চুরে ফেলানো হয়েছে। হয়তো আহ, কিছুদিন আগের যে ছাত্র আন্দোলনের সময় যে ঘটনা, সম্ভবত এগুলো হয়ে থাকতে পারে। তো এখানে এই মুহূর্তে আমরা দেখছি এখানে একটি পঙ্খিরাজ ঘোড়া ছিল, সেটাকেও ভেঙে ফেলা হয়েছে। দেখছেন আপনারা, ভঙ্গুর অবস্থা আছে এটা। আসলে কোন সংস্কৃতির মধ্যে আমরা ঢুকছি সেটা আমরা বলতে পারতেছি না। ভবিষ্যৎ এই জাতির কপালে কি আছে। যাই হোক, এগুলো একটু চিত্ত বিনোদনের জন্য ছিল আহ, এই ডাক বাংলো পার্কে। তো সেগুলো ভেঙে ফেলা হয়েছে। ভাই, বেচা কিনে কেমন হয়? লোকজন নাই? কি আগের মতো লোক এখানে এখন আসে না? আসে না? কেন হঠাৎ এরকম হয়েছে কেন ভাই? আগের মতো লোক এখানে আসেই না। গ্যাঞ্জাম হওয়ার পর থেকে আসতেছে না। আপনি এখানে নিয়মিত ব্যবসা করেন? আচ্ছা, এই যে এখানে বিভিন্ন যে মূর্তিগুলো দেখছি, ভাস্কর্য হচ্ছে, সিংহ থেকে শুরু করে যাবতীয়, এই যে এখানে বোধহয় কি আহ, কোনো পশুর ইয়ে ছিল, তো এগুলো কি সে সময় ভেঙে ফেলাইছি? 6 তারিখে ভাঙছে। আচ্ছা আচ্ছা। তো এখানে ব্যবসা করে আপনার নিয়মিত দেখাচ্ছে যে পেট চলে বলা যায়, হ্যাঁ? তো এখন যে অবস্থা চলছে তাতে আপনার পেট চলতেছে না। না, যে বেচা কিনা হয় মাল কিনলে বাড়ির খরচ হয় না, বাড়ির খরচ কিনলে মালের দাম। উভয় সংকটে পড়ে গেছেন। আচ্ছা, তাহলে কি আপনি এই যে এখানে ব্যবসা করতেছেন, এভাবে আর কতদিন টিকে থাকা যাবে? না, যাবে না। বেশি দিন যাবে না। আচ্ছা ভাই, বাসা কোথায় এখানে? হ্যাঁ, এখানেই কাজ। বাসা এখানেই কাছে। আচ্ছা, আমরা একটু ওই যে নদীর ওপারটা নিয়ে একটু কথা বলবো আপনার সাথে। নদীর ওই সাইডটা দেখছি পার্কের যে পশ্চিম তীরে, ওটা আসলে ভারতের কোন জায়গার মধ্যে পড়েছে? মুড়ি খাওয়া দিলাম মুড়ি খাওয়া গ্রাম। শহরের নাম দার্জিলিং। দার্জিলিং শহরের মধ্যে এটা আছে। ও আচ্ছা, মুড়ি খাওয়া গ্রাম দার্জিলিং শহরের মূলত একটা এরিয়া। আচ্ছা, ওটার থানার নাম আপনারা বলতে পারেন? পারেন না? এই এলাকার মানুষ কি কখনো চাইলে ওইদিকে যাইতে পারে? না, যাইতে পারে না, তার কাটা বেড়া আছে তো। আচ্ছা আচ্ছা, তার কাটার বেড়ার কারণে যাওয়া হয় না। দর্শক, এই মুহূর্তে এখানে এই যে তেঁতুলিয়া ইকো পার্কের যে ওয়াচ টাওয়ার, সেখানে উঠেছি। এখান থেকে এই ওয়াচ টাওয়ার থেকে মূলত দেখা যায় কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর দৃশ্য। তো এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমরা দেখতে পারবো না, কারণ প্রচুর মেঘ রয়েছে আকাশে। তো তারপরেও আমরা একটু দেখার চেষ্টা করবো এখান থেকে কি মূলত দেখা যায় আর কি।
প্রচুর রোদ। তো একটা কথা আছে এখানে যে অবস্থা সেটা হচ্ছে গাছপালার যে অবস্থা সেটা থেকে মূলত অনেকটা নিচু এই জায়গাটা। আরো সম্ভবত 2-3 ফ্লোর যদি হইতো সেখানে খুব সুন্দর দৃশ্য দেখা যেত এখান থেকে তেঁতুলিয়া শহর এবং আশপাশের যে দৃশ্য হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত। তো এই মুহূর্তে কিন্তু এখানে দেখার কোনো উপায় নেই, শুধুমাত্র গাছপালা দেখানো হচ্ছে। দেখো আমরা একটু নিচে নামতেছি এখন। আর কিছু দৃশ্য এখানে রয়েছে। এখানে দেখছি একটি গরিলা, তার হাতে আবার একটি গিটার দেখছি আমরা। এটা আগে খুব সুন্দর ছিল, এখন কিন্তু তেমন কারুকার্য করা হয় না, রং চং সে কারণেই এটা মিলান হয়ে গেছে। সামনে আর কি বিশ্বড়ি আছে উনি ওনার ঘাড়ে, সেটাও দেখাই। গোটা বিশ্বটা তার ঘাড়ের মধ্যে। এই যে দৃশ্যটি আপনারা দেখছেন। এটাকে আঘাত করেছে। সুপ্রিয় দর্শক, মূলত এই তেঁতুলিয়া ইকো পার্ক থেকে আমরা দেখার জন্য অনেকে আসি এখানে কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য, সুন্দর দৃশ্য। তো সেটা আসলে কোন সময়টা বেশি সুন্দর দেখা যায় সেটা আমরা এখানকার যে ভাই আছে এখানে ব্যবসা করে অল টাইম, তো তার কাছ থেকে শুনবো। ভাই আসলে কোন টাইমটা এখানে বেশি সুন্দর দেখা যায়? এটা শীতকালে অক্টোবর মাসে থেকে নভেম্বর মাস পর্যন্ত দেখা যায়। অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত। আচ্ছা, সে সময় অনেক দূর দূরান্তর যে দর্শনার্থী এখানে আসে না? হ্যাঁ, অনেক আছে। অনেক আসে। আচ্ছা, এই ইকো পার্কে সাধারণত সারাদিন থেকে রাত কয়টা পর্যন্ত এখানে মানে চলাচল করা হয়? এটা মাগরিব প্লাস এশারের রাত পর্যন্ত আর কি লোকজন আসে। এটা জায়গার নাম হলো তেঁতুলিয়া ডাকবাংলো। আচ্ছা, পিকনিক স্পট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তোমার নাম? আমার নাম মোহাম্মদ মজিরুল ইসলাম। মোহাম্মদ মজিরুল ইসলাম ভাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইয়া। সুপ্রিয় দর্শক, আমরা অবশেষে এখান থেকে বিদায় নিচ্ছি। তো আবারও দেখা হচ্ছে পরবর্তী স্টেপ, যেটা হচ্ছে আমাদের বাংলা বান্দা সীমান্ত। তো সে পর্যন্তই সঙ্গে থাকুন। তো কেমন লাগলো মূলত তেঁতুলিয়া ইকো পার্ক এবং এখানকার মহানন্দা নদী সংলগ্ন যে পার্ক, কেমন লাগলো? আমার মনে হচ্ছে যেন ওখানে যেখানে বসবাস করতেছি সে জায়গা থেকে উঠে এসে এই নৈসর্গিক দৃশ্য যা কিছু আমরা এখানে শুনলাম দেখলাম, এখানে এসে বসবাস করি। এখানে আবার যেটা আমরা সবাই শুনে আসি যে এখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড় আমাদের ওদিক থেকে দেখা যায় না, এদিকে আসলে দেখা যায়। এখানে দেখার মতো যারা যারা এখানে এসেছে তারা বলতেছে ওরা বাড়ি থেকে বের হলেই ওই সময় দেখতে পারে যে হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা এবং ভারতের নৈসর্গিক দৃশ্য সন্ধ্যার পরে যা দেখা, যে লাইটিং, দেখে মনে হয় যেন কোন জগতে আছি। খুব ভালো লাগতেছে শুনে এবং দেখেই মনে হচ্ছে যে খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম প্রভাষক সুনীল চন্দ্র রায়ের বক্তব্য। মূলত বাংলা বান্দার যাত্রী, আজকে ট্রাভেল চলছে বাংলা বান্দা। তো এই যে বাংলা বান্দা এবং বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে সংযোগ স্থল, সেটার আশপাশে উনি এসেই ওনার মনটা ভরে গেছে। যাক, আমরা পরবর্তী আর কিছু সময় অপেক্ষা করলেই আসল জায়গায় যেতে পারবো, যেটাকে 0 পয়েন্ট বলা হয়। বলবো না গো ভালোবাসি তোরে কত, বলেছিলে গো ভালোবাসি। দর্শক,
এখন মেইন রোডে। যাক, পরবর্তী সময় পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, অবশেষে বাংলা বান্দা 0 পয়েন্ট এলাকায় আমরা এসে গেছি। আর এখানে আপনারা দেখছেন সব পাথর আর পাথর। এই এলাকা মূলত পাথর দিয়েই চলে, পাথরের উপরে নির্ভরশীল এই এলাকার বিজনেসটা। এখানকার প্রধান বিজনেস কিন্তু হচ্ছে পাথর। দেখেন আশপাশ সব পাথর, ডানে বামে সব কিন্তু পাথর। এখানে মূলত আশপাশের নদীগুলো থেকে এই পাথর উত্তোলন করা হয় এবং পাশাপাশি ইন্ডিয়া থেকে এখানে পাথর আসে। তো এখানে দুভাবেই মূলত পাথরের কাজটা চলে। মুরব্বি মুরব্বি, সব পাথর। এত পাথর হয়তো আর কোথাও দেখা যাবে না। তো এই যখন কেউ এই বর্ডার এলাকা আসবে, বিশেষ করে বাংলাবান্ধা এবং বুড়িমারি পয়েন্টের ঠিক একই অবস্থা। আহ, এখানে পাথর ব্যবসাটাই মুখ্য। এখান থেকে পাথর দেশের বিভিন্ন এলাকা যায়। এই মাত্র আমরা দেখছি বাংলাবান্ধা 0 পয়েন্টের কাস্টমস মূলত যে অফিস, সে অফিসের এই এই প্রধান গেট। হ্যাঁ, এখানে সামনেই, না সামনে ইমিগ্রেশন পয়েন্ট সামনে। হুম, বাংলাবান্ধা স্থল বন্দর ইমিগ্রেশন অফিস। সামনে যাও। এই দার্জিলিং 77 কিলো, 77 কিলো। শিলিগুড়ি 16 কিলো। দার্জিলিং পাহাড়, ওই যে শহর আছে, সেই শহরে দূরত্ব হচ্ছে 77 কিলো। হ্যাঁ, চলো চলো চলো। এই সামনে বন্ধ দেওয়া যাবে। হ্যাঁ, চলো চলো সামনে চলো। দর্শক, এই দেখছি আমরা এখানে আহ, শিলিগুড়ি 16 কিলো, দার্জিলিং 77 কিলো, গ্যাংটক 133, সিকিম 154, ভুটান 286, কাঠমান্ডু 494। দর্শক, মূলত বাংলা বান্দার 0 পয়েন্ট, মেইন 0 পয়েন্ট যেখানে, সেখানেই আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি। এখানে হ্যাঁ, শনিবার মঙ্গলবার দুদিনে বিকাল বেলাকার প্যারেড হয় ইন্ডিয়া বাংলাদেশ। প্রচুর রোদ আজকে। তো আমরা যদি একটু এই দিকটা দেখি, পিছন দিকটা, সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে ভারতের সীমানা যে অফিস সেগুলো আছে। আর আমাদের এই যে বাংলাদেশের 0 পয়েন্টের প্রতীক 0।
এই প্রতীকটা দেখলে আপনারা অনেকেই মনে করতে পারবেন যে আসলে এটাই বাংলা বান্ধা। কাছ থেকে দেখাই। আর এখানে সুন্দর একটি গ্যালারি। এখানে দর্শকরা মূলত এখান থেকেই বিকেল হলে প্যারেড দেখতে পারে প্রতি শনি এবং মঙ্গলবার। দর্শক অবশেষে বিদায়ের পথে আমরা। এতক্ষণ ঘুরে দেখলাম বাংলা বান্ধা, জিরো পয়েন্ট। আর একটা বার আপনাদের ঘুরে দেখাই একটু যদি। এই দিকটা থেকে আমরা ব্যাগে যাচ্ছি। তো আপনারা যারা এই বাংলা বান্ধা আসেননি তারা অবশ্যই এই ভিডিও থেকে জেনে আসতে পারবেন। এটা হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ের একটি সীমান্ত স্থলবন্দর। অনেকে এই দিক ধরে যাচ্ছেন। তোমাদের সাথে একটু কথা বলা দরকার ছিল। আমরা ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো আর দীর্ঘায়ু করব না। প্রচন্ড রোদ। তো এখানে যারা প্যারেড দেখতে চান অবশ্যই শনি এবং মঙ্গলবার আসবেন, বিকাল 4টায় অনুষ্ঠিত হয়।